ভারতের উদ্দেশ্যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই সমস্ত অবাঞ্ছিত মন্তব্যের জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখেও পড়তে হয় ট্রাম্পকে। অন্যদিকে ভারত বিভিন্ন ক্ষেত্রে নিজের উন্নতি করেই চলেছে, যার মধ্যে অন্যতম প্রতিরক্ষা ক্ষেত্র। ক্রমশই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত এবং মজবুত করছে ভারত। আর ভারত যে প্রতিরক্ষার দিক থেকে এখন যথেষ্ট মজবুত তার প্রমাণও পাওয়া গেল, কারণ খোদ আমেরিকা এখন প্রতিরক্ষা বিষয়ে ভারতের সঙ্গে হাত মেলালো। জানা যাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেকসেল সম্প্রতি স্থিতিশীলতা নিয়ে জোরদার প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে সামরিক সমন্বয় গভীর করার লক্ষ্যে 10 বছরের মেয়াদী একটি নতুন ভারত আমেরিকা প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে কুয়ালালামপুরে সাক্ষাৎ হয়েছে আমেরিকার প্রেসিডেন্ট সচিব পিট হেকসেথের। আর এদিকে সেখানে দুই দেশের নেতার 10 বছরের একটি যুগান্তকারী প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর হয়েছে। এটিকে ভারত আমেরিকার প্রতিরক্ষা সহযোগিতার একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবেই মনে করছেন রাজনাথ সিং। আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সভা প্লাস বা এডিএমএম প্লাসের ফাঁকে এই বৈঠক হয়। একটি সংবাদ সংস্থার তথ্য অনুসারে রাজনাথ বলেন, আমরা 3 বার টেলিফোনে কথা বলেছি। এডিএমএম প্লাসের ফাঁকে আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে পেরে আমি আনন্দিত। আমি মনে করি প্রতিরক্ষা কাঠামো স্বাক্ষরের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু হবে। আমি আত্মবিশ্বাসী যে আপনার নেতৃত্বে ভারত আমেরিকার সম্পর্ক আরও জোরদার হবে। কি বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, শুনবো। आपसे 3 बार टेलीफोनिक वार्ता हमारी हो चुकी है और जब आपसे एडीएम के गाइडलाइंस पर व्यक्तिगत रूप से मिलकर मुझे बेहद खुशी हुई है और इस अवसर पर डिफेंस फ्रेमवर्क की शाइनिंग मैं समझता हूं कि उसके परिणाम स्वरूप आज एक नए अध्याय का प्रारंभ होगा। इन शब्दों के साथ मैं पुनः आपको धन्यवाद देता हूं और मेरा पूरा विश्वास है कि आपकी लीडरशिप में भारत और यूएस के रिश्ते और अधिक मजबूत होंगे। Excellency, we have had time to talk telephonically 3 times, but today on the sidelines of the ADMM Plus, I'm very happy to put a face to that voice. We keep meeting, Excellency. This occasion we are signing the defense framework for 10 years, which I'm sure will open new doors for our defense relationship. Thank you so much, Excellency. And also, I'm sure under your leadership, we will be able to do more bilaterally on the defense sector. Thank you. Thank you. উভয় দেশের ঊর্ধ্বতন আধিকারিকদের উপস্থিতিতে স্বাক্ষরিত এই চুক্তিতে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গভীর সামরিক সহযোগিতা, সক্ষমতা বৃদ্ধি এবং যৌথ উদ্যোগের জন্য 1 দশকব্যাপী রোডম্যাপ তৈরি করা হয়েছে। হেকসেথ এই চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন যে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্বের জন্য আমি মন্ত্রী সিং এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। এটি বিশ্বের সবথেকে গুরুত্বপূর্ণ আমেরিকা ভারত সম্পর্কগুলির মধ্যে একটি। তিনি আরও বলেন, এই 10 বছরে আমেরিকা ভারত প্রতিরক্ষা কাঠামো উচ্চাভিলাষী। এটি আমাদের দুই সামরিক বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, আরও গভীর এবং অর্থপূর্ণ সহযোগিতার জন্য একটি রোডম্যাপ। এটি আমাদের ভাগ করা নিরাপত্তা এবং শক্তিশালী অংশীদারিত্বের প্রতি আমেরিকার দীর্ঘমেয়াদী প্রতিশ্রুতির উপর জোর দেয়। বৈঠক সম্পর্কে বলতে গিয়ে রাজনাথ সিং একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, এই প্রতিরক্ষা কাঠামো ভারত আমেরিকা প্রতিরক্ষা সম্পর্কের সমগ্র পরিসরে নীতিগত দিক নির্দেশনা প্রদান করবে। এটি আমাদের ক্রমবর্ধমান কৌশলগত অভিন্নতার একটি সংকেত এবং অংশীদারিত্বের নতুন দশকের সূচনা করবে। নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে উচ্চস্তরের যোগাযোগ আরও তীব্রতর হওয়ার মধ্যেই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এই সপ্তাহের শুরুতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং আমেরিকার বিদেশমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সাক্ষাৎ হয়। দ্বিপাক্ষিক সম্পর্ক এবং আঞ্চলিক উন্নয়ন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।
আর এই বিষয় নিয়ে সম্প্রতি একটি খবরও সামনে আসে। সেই খবরে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে পাওয়া সেই খবর অনুসারে দেখতেই পাচ্ছেন, যেখানে বলা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, প্রতিরক্ষা প্রযুক্তি সহযোগিতা বৃদ্ধি, দুদেশের মধ্যে সামরিক সমন্বয় গভীর করার লক্ষ্যে 10 বছর মেয়াদী একটি নতুন ভারত আমেরিকা পরিকাঠামো চুক্তি স্বাক্ষর করেছে। ভারতের উদ্দেশ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মন্তব্য করতে শোনা যায় ডোনাল্ড ট্রাম্পকে। আর সেই সমস্ত অবাঞ্ছিত মন্তব্যের জন্য বিভিন্ন মহলে সমালোচনার মুখেও পড়তে হয় ট্রাম্পকে। অন্যদিকে ভারত বিভিন্ন ক্ষেত্রে নিজের উন্নতি করেই চলেছে, যার মধ্যে অন্যতম প্রতিরক্ষা ক্ষেত্র। ক্রমশই দেশের প্রতিরক্ষা ক্ষেত্রকে আরও উন্নত এবং মজবুত করছে ভারত। আর ভারত যে প্রতিরক্ষার দিক থেকে এখন যথেষ্ট মজবুত, তার প্রমাণও পাওয়া গেল। কারণ খোদ আমেরিকা এখন প্রতিরক্ষা বিষয়ে ভারতের সঙ্গে হাত মেলান। আর এদিকে জানা যাচ্ছে যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং আমেরিকার প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার, প্রতিরক্ষা প্রযুক্তির সহযোগিতা বৃদ্ধি এবং দুদেশের মধ্যে সামরিক সমন্বয় গভীর করার লক্ষ্যে 10 বছরের মেয়াদী একটি নতুন ভারত আমেরিকা প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছেন। এ বিষয়ে কি জানিয়েছেন রাজনাথ সিং, শুনবো। क्योंकि आपसे 3 बार टेलीफोनिक वार्ता हमारी हो चुकी है और जब आपसे एडीएम के साइडलाइंस पर व्यक्तिगत रूप से मिलकर मुझे बेहद खुशी हुई है और इस अवसर पर डिफेंस फ्रेमवर्क की शाइनिंग मैं समझता हूं कि उसके परिणाम स्वरूप आज एक नए अध्याय का प्रारंभ होगा। इन शब्दों के साथ मैं पुनः आपको धन्यवाद देता हूं और मेरा पूरा विश्वास है कि आपकी लीडरशिप में भारत और यूएस के रिश्ते और अधिक मजबूत होंगे। Excellency, we have had time to talk telephonically 3 times, but today on the sidelines at the 11 Plus, I'm very happy to put a face to that voice. और आगे भी मिलते रहेंगे। We keep meeting, Excellency. This occasion we are signing the defense framework for 10 years, which I'm sure will open new doors for our defense relationship. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।